সারভাইভ লং, ঠিক আছে। ভ্যারাইটি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সারভাইভ লং ড্যাশ, ওই ধরনের ফ্রুট এবং ভেজিটেবল তারা চুজ করে যেটা অনেক দিন টিকে থাকতে পারে। তাহলে আমরা আরেকটু পড়ি। বিকজ দ্য ভ্যারাইটি, ওকে, ভ্যারাইটি আর সিলেক্টেড, তার মানে ভ্যারাইটিস আর চুজ, কোন ধরনের ভ্যারাইটিস চুজ করা হয়? ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এটুকু আপনি বাদ দেন। আবার দেখাই, ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটা বাদ দেন, এটুকু কেটে দেন। এই ভ্যারাইটিগুলো চুজ করা হয়, ভ্যারাইটিস চুজেন, এখানেও সেটাই পাইলাম যে ভ্যারাইটিস সিলেক্ট আর চুজ সিনোনিম, যেটা ক্যান সারভাইভ লং টাইম হতে পারে, অনেক দিন টিকে থাকে। ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, অবস্থান, ঠিক আছে, তাদের অবস্থান, ওই যে সারভাইভ উইথস্ট্যান্ড মানে হচ্ছে সারভাইভ, দ্যাট ক্যান সারভাইভ লং, উইথস্ট্যান্ড মানে হচ্ছে সারভাইভের সিনোনিম হতে পারে, ঠিক আছে। ক্যাপাসিটি, তার ক্যাপাসিটি আছে অবস্থান করার। সাবস্টেন্সিয়াল মানে উল্লেখযোগ্য, এই সাবস্টেন্সিয়ালের সিনোনিম হবে লং, ঠিক আছে। লং সাবস্টেন্সিয়াল জার্নিস, ঠিক আছে, অনেক দিন যেতে পারে, উল্লেখযোগ্যভাবে ভ্রমণ করতে পারে, মানে অনেক দিন ওই সবজিগুলো টিকে থাকতে পারে, সহজে নষ্ট হয় না। অর দ্যাট 80% অফ দ্য প্রাইস আই পে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে সাবস্টেন্সিয়াল মানে লং, এরপরে জার্নি আছে, তাহলে আমাদের অ্যান্সারটা আমাদের জার্নি। অ্যান্সারটা আমরা দিব হচ্ছে জার্নি, লং জার্নি। 5 নম্বরের অ্যান্সার হচ্ছে জার্নি। ক্লিয়ার আশা করি, জার্নিস, ওকে। ভ্যারাইটিস চুজেন দ্যাট ক্যান সারভাইভ লং, দ্যাট ক্যান সাস্টেইন সাবস্টেন্সিয়াল জার্নিস, ওকে গেল। এরপরে 6 নম্বরটা আসেন। আমরা বলেছিলাম এখানে সাবজেক্ট প্লুরাল হবে। রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ইনকামের খুব কম অংশ কে রিসিভ করে? একজন ব্যক্তি না, কারা রিসিভ করে? সাবজেক্টটা প্লুরাল হবে। তার ব্যাখ্যা আমি শুরুতে অ্যানালাইসিস করার সময় দিয়েছি। তো দেখি কারা ইনকামের সবচেয়ে কম রিসিভ করে। অর দ্যাট, এই যে 80% অফ দ্য প্রাইস আই পে গোজ টু হোলসেলার হচ্ছে সবচেয়ে বেশি রিসিভ করে। অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিও সবচেয়ে বেশি রিসিভ করে। নট দ্য প্রডিউসার, তার মানে প্রডিউসাররা আসলে রিসিভ করে না, তার মানে প্রডিউসাররা হচ্ছে বাকি 20% রিসিভ করে। বোঝা গেল? এই যে সেলটা হয়, এই সেলিংয়ের 80% হচ্ছে হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে যেটা আমি পে করি, অ্যাজ এ কনজিউমার হিসাবে আমি পে করি, তার মানে রিসিভ করে হচ্ছে পে গোজ টু হোলসেলাররা রিসিভ করে। কিন্তু প্রডিউসাররা এই এতটা 80% রিসিভ করে না, তারা রিসিভ করে 20%, তার মানে লেস পার্সেন্টেজ। সো প্রডিউসার্স হবে, তাই না? এই যে প্রডিউসার্স, আমি কিন্তু উত্তরটা পেয়ে গিয়েছি, প্রডিউসার না। সো আমি যদি বুঝি যে এই যে প্লুরাল এটা হবে, তাহলে কিন্তু আমি খুব সহজেই বুঝে ফেললাম যে এটা প্রডিউসার্স হচ্ছে, প্লুরাল হচ্ছে। সো আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে প্রডিউসার্স, PRODUCERS, প্রডিউসার, ওকে। আশা করি এটা ক্লিয়ার আপনারা। আমি অনেক ভেঙে বোঝাচ্ছি, যেহেতু আমার এই ক্লাসগুলো মূলত তাদের জন্য যাদের টার্গেট 8+, যারা 8+ পেতে চান তাদের জন্য এই ক্লাসগুলো সবচেয়ে ইফেক্টিভ। কারণ আপনাকে 8+ পেতে গেলে আপনাকে বুঝে সলভ করতে হবে, না বুঝে না। অনেক চ্যানেল পাবেন যেখানে আপনি ছোট্টখাট্ট একটা টেকনিকেই আপনি সলভ করতে পারবেন, বাট আপনি যদি বেটার ওয়েতে জানতে চান, আপনি যদি মাছ ধরাটা শিখতে চান, তাহলে আপনাকে বুঝে এবং টেকনিক ইউজ করে, গ্রামার ইউজ করে সলভ করতে হবে, ওকে। অনেক ভালো চ্যানেল আছে ইউটিউবে, আপনারা সেগুলোও ডেফিনেটলি দেখবেন। আপনারা যেখান থেকে বেনিফিট পাবেন সেগুলোও দেখবেন। প্রত্যেকেই হচ্ছে লেকচার তৈরি করে, তাদের বেস্ট এফোর্ট দেয়। সো আমি আপনাদের সাজেস্ট করব যেখানে যেটা পাবেন সেটা দেখতে পারেন, নো প্রবলেম। এরপরে যেটা প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, অর্থাৎ উৎপাদনটা কেন, এই উৎপাদনটা আসলে করা হয়,
সিলেক্ট করা হয়েছে, এই ধরনের এই যে অ্যারোফোনিক আরবান ফার্মিংটা কেন চুজ করা হয়েছে সেটা ওকে দেখি। চুজ করা কেন হয়েছে, ইউনিক ওয়ার্ড সিগনালে যাব, চুজ করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, আবার দেখি মিস যেন না করি। রিলাই, এটাও হতে পারে, নির্ভর করা হয়। ওকে, এটা কি বলো, হুইচ রিলাই সোললি অন স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, যেটা নির্ভর করে হচ্ছে স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, প্রোডাকশন গ্রোন ইউজিং সয়েল ফ্রি মেথড, সয়েল ফ্রি মেথডে পানির উপরে নির্ভরশীল। ইয়েস, সেটা তো আমরা এখানে পেয়েছি। এখানে হচ্ছে নো সয়েল ইউজ, নিউট্রিয়েন্ট অ্যাডেড টু দ্য ওয়াটার, ঠিক আছে, পুষ্টি সব পানিতে দেওয়া হয়, পানির উপরে নির্ভরশীল। সয়েল ওকে, স্মল অফ ওয়াটার, আচ্ছা, এন্ডিস উইথ অর্গানিক নিউট্রিয়েন্ট, ওই যে অর্গানিক নিউট্রিয়েন্ট দেওয়া হয়। পাম্প অ্যারাউন্ড দ্য ক্লোজ সার্কিট, পাইপ দিয়ে এটা পাম্প দেওয়া হয় টাওয়ার অ্যান্ড ট্রের মধ্যে রেখে, এবং বলেছে ইজ প্রডিউস আপ টু হেয়ার, ওকে, জাস্ট ডাউন, ওকে, ইটস বেয়ারলি ট্রাভেল অ্যাট অল, ওকে, খুব কমই আসলে এটা সরানো হয়, হার্ডলি সে। আচ্ছা, ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটি ফর দেয়ার ফ্লেভার, নট দেয়ার রেজিস্ট্যান্ট টু ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ চেইন, অ্যান্ড ইউ ক্যান পিক দেম হোয়েন দে আর রিয়েলি অ্যাট দেয়ার বেস্ট অ্যান্ড নট বিফোর, তার আগে না। তার মানে এইটা আপনি সিলেক্ট করতে পারেন কখন, ইউ ক্যান সিলেক্ট ক্রপ, আপনি ফসল সিলেক্ট করতে পারেন, ফসলের ভ্যারাইটিগুলো সিলেক্ট করতে পারেন এটার ফ্লেভারের উপরে বেস করে, ঠিক আছে, এই ফসলের ভ্যারাইটিটা আপনি সিলেক্ট করতে পারেন এর ফ্লেভারের উপরে বেস করে, নট দেয়ার রেসিস্ট্যান্স অর ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজের উপরে ভিত্তি করে না, বরং এটার ফ্লেভারের উপরে ভিত্তি করে আপনি এটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট। তাহলে আমার প্রশ্নটা দেখি, আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ফ্লেভার, ঠিক আছে, আমরা অ্যান্সারটা পেয়েছি, চুজ বা সিলেক্ট ফর দেয়ার ফ্লেভার, এটার ফ্লেভারের উপরে ভিত্তি করে আপনি এটা সিলেক্ট বা চুজ করতে পারেন। এখন আসেন, হয়ে গেল আমার তো এই 4 থেকে 7 আমি এটা পারলাম, আমার এটা হয়ে গেল। এখন আসেন, সেটা হচ্ছে এই প্রশ্নটা যখন আমরা সলভ করতে গিয়েছি, আমরা দেখেন এখানে নাউন প্লুরাল পেয়েছি, সেটা হচ্ছে পেস্টিসাইডস, এখানে আমরা লং যেটা পেলাম জার্নিস পেলাম, এটা আমরা প্লুরাল সাবজেক্ট পেলাম যেটা হচ্ছে প্রডিউসার্স, এখানে আমরা পেলাম হচ্ছে বিকজ অফ ইটস ফ্লেভার, ঠিক আছে, ইটস ফ্লেভার। সো আমরা কিন্তু পাচ্ছি, এবং এর মূল বেসিস হচ্ছে এইটা, এই প্রিপোজিশনের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব, এক্সটেনশন, এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি, দ্যাটস ওয়াই আমরা এটা পেলাম। এরপরে আসি, আচ্ছা, এটা সলভ করার আগে আবার আমরা একটু ক্যামব্রিজের আরও কিছু ফিল ইন দ্য গ্যাপস দেখে আসবো। যেমন অতি সম্প্রতি ক্যামব্রিজ 18-এর একটা প্রশ্ন আমরা দেখি, সাম ট্রিজ দ্যাট আর স্মল, এরপরে কি বলা আছে, সাস অ্যাজ, সাম ট্রিজ দ্যাট আর স্মল, সাস অ্যাজ, কোন ট্রিজ, সেই ট্রিজের কথা বলছে, এখানে ওই ট্রিজটার উদাহরণ কিন্তু দেবে, সাস অ্যাজ, ঠিক আছে। তারপরে আর আ সোর্স অফ ফুড ফর অ্যানিমালস অ্যান্ড ইনসেক্ট, ওই ট্রিগুলো হচ্ছে অ্যানিম্যাল, জীবজন্তু এবং পোকামাকড়ের হচ্ছে খাদ্যের উৎস, সোর্স অফ ফুড, ঠিক আছে। এই সাসেস যখন থাকবে তখন উদাহরণ আসবে, একটা ট্রির নাম আসবে এখানে, ক্লিয়ার। আবার দেখেন, দে ইনক্লুডেড, এটা ক্যামব্রিজ 18 টেস্ট 1, এটা ক্যামব্রিজ 18-এ টেস্ট 2-এ আসছে, দে ইনক্লুডেড ফিচার্স দ্যাট ক্যান বি সিন ইন সাম টাওয়ার ব্লকস টুডে সাস অ্যাজ ড্যাশ অন দ্য এক্সটেরিয়র অফ আ বিল্ডিং। আচ্ছা, এখানে কি বললো, দে ইনক্লুডেড ফিচার্স, তারা অন্তর্ভুক্ত করতে পারে বা কালেক্ট নিতে পারে বৈশিষ্ট্যগুলো, দ্যাট ক্যান বি সিন ইন সাম টাওয়ার ব্লকস টুডে, যেটা দেখা যায় এখনকার কিছু টাওয়ার ব্লকে, ঠিক আছে, টাওয়ার ব্লকগুলোতে কিছু ফিচার্স দেখা যায়, এই ফিচার্সগুলো দে ইনক্লুডেড, তারা নিতে পারে,